কুয়াশা। সকলকে স্বাগত পুবালির পাগলামিতে। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আর বেশ 2-3 দিন পরে আমি ভিডিও এনেছি। আমি জানি অনেকে হয়তো আমার ভিডিওর অপেক্ষা করো, আর অনেকে হয়তো ভিডিও আপলোড হলে পরে দেখার, তাই দেখো। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে অনেকেই আমার ভিডিও দেখার অপেক্ষা তো করো। তো আজকের ভিডিওটা যাদের খুব বেশি ট্রেন ভালো লাগে তাদের জন্য ভালো লাগবে, কারণ আমি আসলে সেইভাবে ভ্লগ করিনি। আর আমাদের ফ্যামিলিতে আমরা একটু ক্রেজি টাইপ আছি। আমার এই যে পুবালির পাগলামি চ্যানেলটার নাম, এইটার রিজনও কিন্তু এটাই, কারণ আমরা হুটহাট হঠাৎ কি করি, কিসের জন্য করি নিজেও জানি না, কিন্তু বেশ ভালো লেগেই করি। তেমনি এই যে আজকে যাচ্ছি সেটাও সেই রকমই। অনুভবের একটা দরকারি কাজ ছিল, ওর কাজ ছিল একজনের সাথে, আর সেই কারণে ধর্মনগর যাবে। আর আমরা পেছনে পড়েছি, তুমি যাবে আমরাও যাব সঙ্গে, কারণ বারবার তুমি যাও আর আমাদেরকে নিয়ে যাও না। জ্ঞানুর হচ্ছে বিশেষ করে ট্রেনের প্রতি একটা আলাদাই ওর মোহ আছে। ও ট্রেনে চড়তে ভীষণ ভালোবাসে। আর মানে কি বলবো, ট্রেনের প্রতি একটা থাকে না, দেখবে অনেকের খুব বেশি পাগলাম ধরনের থাকে, সেই ব্যাপারটা ওর আছে। ক্রেজই বলতে পারো ট্রেনের বিষয়ে। আর ট্রেনের বিষয়ে অনেক কিছু ও নিত্য নতুন জানার চেষ্টা করে। আমি সব থেকে বেশি অবাক ওর কাছে যেটা হয়েছিলাম সেটা হচ্ছে, ওর মুখে আমি এটা শুনে অবাক হয়েছিলাম। ও একদিন বলছে ইন্ডিয়ান রেলওয়ে ভীষণ ভালো আছে মা, ইন্ডিয়ান রেলওয়ের যে ব্যবস্থা সেটা খুব ভালো আছে অন্যান্য দেশের রেলওয়ে থেকে। এটা ওর বুদ্ধিতে ও বলেছে, এটাকে নিয়ে তোমরা প্লিজ জাজ করো না কেউ। ও ওর বুদ্ধিতে বলেছে, ও নিশ্চয়ই কিছু ভালো দেখতে পেয়েছে তাই ভালো বলেছে। আর আমার কাছে যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে ও ওর নিজের দেশকে সব থেকে আগে দেখার যে একটা ব্যাপার আছে না, সেটা ওর মধ্যে আছে, যে আমার দেশের যেটা আছে সেটা বেশ ভালো আছে। এই জিনিসটা কিন্তু অনেকের থাকে না। আমরা নিজেদের জায়গাকে খুব একটা গুরুত্ব দিই না, সে দেশ বলো, সে রাজ্য বলো, সে শহর বলো, ম্যাক্সিমাম মানুষ। আর এইখানে আছে কি, তা কিছুই তো নাই, এরকম বলি আমরা সব সময়। এখানে আছে কি, আমাদের ভারতবর্ষে আছে কি, কিছুই তো নেই। এটা আমাদের একটা স্বভাব। কিন্তু আমরা ভারতীয়রা, বা আমি বাংলাদেশেরও অনেক বন্ধু বান্ধবকে দেখেছি এরকম, যারা নিজেদের দেশকে খুব একটা গুরুত্ব দেন না, মানে সব কিছুই নিম্নমানের, এটাই বোঝাতে চান। হ্যাঁ, নিম্নমানের কোন জিনিসটা জানেন তো, আমাদের মানসিকতাটা। আমরা অনেক সময় নিজেদেরকে ছোট করে দেখি। চাইলেই নিজেদেরকে যদি একটু বড় করে দেখি তাহলে দেখতে পাবো অনেক কিছু কিন্তু আমাদের নিজেদের জায়গায় আছে। যাই হোক, আমি কথা বলতে বলতে অনেকখানি, দেখো 3 মিনিট হয়ে গেছে আমি কথা বলছি, আর আমরা কিন্তু অলরেডি জার্নি শুরু করে দিয়েছি। আর দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? ট্রেনের ভিতর থেকে বাইরেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। যখন আমি স্কুলে পড়তাম তখন আমার মনে একটা কথা আসতো, সেটা হচ্ছে আমি সবসময় বলতাম, আমি আমার মাকেই বলেছিলাম কথাটা এরকম, যে দেখবে মানুষে যখন সৌন্দর্যের কোনো উপমা দেয় তখন এমন বলে যে কোনো একটা ছবি দেখলে বলবে দেখো কি সুন্দর ছবিটা, একদম যেন ন্যাচারাল লাগছে। আর যখন একটা নেচারকে আমরা দেখি তখন আমরা বলি দেখছো কি সুন্দর, একদম যেন ছবির মতো। এটা বলে কিন্তু অনেকেই। বেশ দুটোই কিন্তু, দুটোর ক্ষেত্রে মানে কি বলবো, উপমা দিতে গেলে আমরা ব্যবহার করে থাকি। মানে দেখছো কি সুন্দর, একদম ছবির মতো, আবার এই ছবিটা দেখছো কি সুন্দর, একদম মনে হচ্ছে চোখের সামনে ন্যাচারাল জিনিসটা। মানে দুটোর সৌন্দর্য বোঝাতেই আমরা এই ধরনের উপমা দিয়ে থাকি। তোমরা দেখলে আমরা যখন রওনা হয়েছি কি সুন্দর একটা সূর্য উঠছিল, রোদ রোদ ভাব। এখন আমরা তেলিয়ামুড়ার কাছে এসেছি, আর দেখো কেমন একটা কুয়াশা, চারিদিকে কুয়াশা ঘেরা। তেলিয়ামুড়া স্টেশনটা দেখে আমার একটু কীরকম লাগলো, অনেকদিন পরে দেখেছি সামনে থেকে। একদম দেখো মানে মেনটেন্যান্সটা একটু কম মনে হয়েছে, সেটা আমার ব্যক্তিগত মতামত। এছাড়াও ট্রেন বলো বা স্টেশনের যে টয়লেটের মেনটেন্যান্স সত্যি খুব খারাপ দশায় আছে, সেটা
কর্তৃপক্ষের দোষ নয়, সেটা সাধারণ জনতার দোষ। আর সাধারণ জনতা ডেলি প্যাসেঞ্জারি করেও কেন এই ধরনের নোংরা করে রাখেনি সেটাই আমি বুঝতে পারি না। যাক, জ্ঞানও এখানে দেখতে পাচ্ছ ঘর থেকে বাদাম নিয়ে এসছে খাবে বলে। আর আমার কাছে এই বাদামগুলো খুব ভালো লাগে, ওই যে একটুখানি নুন তারপর লঙ্কা মিক্স করে দেয় বাদাম ভাজার প্যাকেটের মধ্যে। তো এখানে আমরা বাদাম ভাজা নিয়েছি আর খাচ্ছি, আর জ্ঞানও কিন্তু ফুল এনজয় করছে। এদিকে জ্ঞানও এনজয় করছে, আর আমার ক্যামেরায় ধরা পড়লো একটা বাইরের দৃশ্য। দেখতে পাচ্ছ একটা বাচ্চা মেয়ে, জ্ঞানুর বয়সী হবে বা ছোটও হতে পারে, কেমন করে জল নিয়ে যাচ্ছে, কিন্তু কত কষ্ট করে নিয়ে যাচ্ছে। আমি জ্ঞানুকেও দেখাচ্ছিলাম, দেখ বাবা, এইসব দেখে কিন্তু অনেক কিছু শেখা যায়, যে আমরা কতটা ভালো আছি আর কে কতটা কষ্ট করছে। দেখো জলও নিচ্ছে, আবার ওই পোটলাটায় কিছু একটা নিয়েও যাচ্ছে, কিন্তু বাচ্চা মেয়েটা কতটা পরিশ্রম করছে। এটা আমি জ্ঞানুকেও দেখাচ্ছিলাম, তোমাদেরকেও আমি দেখালাম। আর কথা বলতে বলতে কুমারঘাট স্টেশন আমি চলে এসেছি। আজকের ভিডিওটা এরকমই, আমি যে গেছি বা আমার নিজস্ব অভিজ্ঞতা বলতে পারো, আমার মনের কথা বলতে পারো, সেই সব নিয়েই। তো আমার কথা যদি তোমাদের ভালো লাগে তাহলে আজকের ভিডিও ভালো লাগবে। তোমাদের যদি ট্রেন জার্নি, বাইরের দৃশ্য দেখতে ভালো লাগে তাহলে আমার আজকের ভিডিও ভালো লাগবে। আর বলতে বলতে মোটামুটি আমরা ধর্মনগরের কাছাকাছি কিন্তু চলে এসেছি এবার, আর ধর্মনগর পৌঁছেও গেছি। তো এখানে গিয়ে আমি এই মন্দিরটা কালী মন্দির, এখানে গিয়েছিলাম, একটুখানি আমরা ঢুকেছিলাম। আর তারপর সন্ধেবেলায় আমরা বেরিয়েছি ধর্মনগর শহরটা একটুখানি দেখবো বলে। দুপুরবেলা আমি আর জ্ঞানু চুটিয়ে ঘুমিয়েছি কারণ আমাদের করার কিচ্ছু ছিল না তাই। তো এখানে এই লেখাটা আমার খুব ভালো লাগলো। তারপর খুব ছোট্ট একটা জায়গা, আর রাস্তাগুলো খুব ছোট ছোট, কিন্তু আমার কাছে কেন জানি না এরকম ছিমছাম জায়গা আমার কাছে ভীষণ ভালো লাগলো, ঘুরতে তো ভালো লাগলো। আর এইখানটায় এই যে শিবের মূর্তিটা, আমি প্রত্যেকবার আমার ধর্মনগরের যারা বন্ধুরা আছে, ভাই বোনেরা আছে, যখন মূর্তিটার ছবি দেয় দেখতে মনে হয় খুব ছোট, এটা কিন্তু বিশাল বড়। আমার ক্যামেরাতেও সেই ছোটই লাগছে, কিন্তু মূর্তিটা খুব বড়। আর এখানে জ্ঞানু দেখালো, মা দেখো আকাশের চাঁদটা, আর শিব ঠাকুরের মাথায় চাঁদটা আজকে একদম এক। এই দৃশ্যটা খুব সুন্দর, তাই না বলো? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো এই জায়গাটায় আমরা অনেকখানি সময় কাটিয়েছি, অনেকখানি সময়। তারপরে একটু ঘুরেছি। আমি না জুতোও কিনেছি জুতো কিনেছি, কারণ যে জুতোটা পরে হাঁটছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল, একটু লুজ ছিল। তো এখান থেকে আমি জুতো কিনেছি। তারপর আমি একটা ছোট বোন, ওর বাড়িতে গেছি আমরা। ও বলে রেখেছিল যে এসো, মানে আমিই বলেছিলাম যে আসছি, কেউ যদি দেখা করতে চাও, ও বলেছিল দিদি এসো। তারপরে ওর বাড়িতে গেলাম। এই যে ওর ছোট্ট ছেলে আর ওর মেয়েও আছে, কিন্তু ওর সঙ্গে ছবি তোলা হয়নি। আর দেখো কত কিছু দিয়েছে পম্পা, বাপরে, একসাথে এত কিছু। তো আমি ওকে বলছিলাম যে একটা ছবি তো তুলে নিতে হয়। আর ওর ঠাকুর ঘরে দেখতে পাচ্ছ কি সুন্দর ঠাকুর ঘরটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে পম্পা আমি একটা ছবি কিন্তু নিচ্ছি। ও বললো দিদি নাও। আর এই পুজোটা ওর বরের একটা মানসিকের পুজো প্রতি বছর হয় ওদের ঘরে স্থাপিত মূর্তি। তো এখানে স্টেশনে জ্ঞানও কিন্তু খুব মজা করছে। আমরা ফিরে আসছি এখন, হ্যাঁ, পরের দিন সকালবেলা। আর ওর যেটা ভালো লাগছে এখানে এই যে চন্দ্রয়ান, আর ও কখনোই ছবি তুলতে চায় না, কিন্তু এই প্রথম ও আমাকে একটা ছবি তুলে দাও না বলে আমাকে আর অনুভবকে রিকোয়েস্ট করলো। এবার ও দাঁড়িয়ে এখানে ছবিটা তুলছে। তো তুলতে গিয়ে প্রথমে একটা ছবি তুললো, তারপর নরেন্দ্র মোদীজির নাকি ফেসটা আসেনি, ফোকাস করে আসেনি, আবার বললো আরেকটা তুলে দাও। তো দুটো ছবিও তুললো, তুলে দেখালো, আমাকেও এসে দেখালো, ভীষণ খুশিও। তারপর আমরা উঠে গেছি ট্রেনে ফেরার জন্য, মানে পরের দিন গিয়ে, কিন্তু আগের দিন গিয়ে পরের দিন কিন্তু আবার আমরা ফিরে এসেছি। তো যারা যারা এই অবধি আমার ব্লগ দেখেছো, মানে দেখছো এখন, তারা আমি জানি আমাকে ভীষণ ভালোবাসো এবং আমার কথাও ভীষণ ভালোবাসো, আমি যে গল্প করি সেটাও ভালোবাসো। 9 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু উইদাউট এনি কাট আমি আজকে ভয়েস ওভারটা দিচ্ছি। হয়তো অনেক সময় আমি কাট করি, কারণ আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসে বা কিছু আসে।
আজকে আর মনে হলো যে কাট করব না, জাস্ট যাওয়া আসাটা যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি, তো মানে কথা বলতে থাকি, তোমাদের সাথে গল্প করতে থাকি। কারণ আমার কাছে এই যে ব্যাপারটা, ট্রেনে বসে যাওয়া, দূরপাল্লার ট্রেনে তো আমার ভীষণই ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। যদিও হ্যাঁ, আমাদের এখন অনেক কম যাওয়া হয়, কোথাও আমাদের যাওয়া হয় না, সেটার রিজনও হচ্ছে যে অনুভবের সেইভাবে কোনো ছুটি হয় না, সেই কারণেই আমাদের যাওয়া হয় না। আর আমি যদি একলা করে যেতে চাই, মানে আমার আর অনুভবের এরকম একটা যে আমরা একলা করে কোথাও যাই না কখনোই। হ্যাঁ, মানে ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা এরকমই থাকে যে দুজন একসাথে যাব, একা কেউ যাব না। তো আমাদের আর হয় না, কখনোই হয় না, সুযোগও হয় না, সময়ও হয় না, কোনোটাই হয় না। আমরা বাড়ির নিমন্ত্রণই অনেক সময় অ্যাটেন্ড করতে পারি না এই কারণগুলোতেই। যাই হোক, তো জ্ঞানুর খুব ভালো লাগছে, আর দৃশ্যগুলোও খুব ভালো লাগছে। আমাদের ত্রিপুরা সত্যি খুব সুন্দর, তোমরা যারা যারা ত্রিপুরার বাইরে আছো দেখলেই বুঝতে পারবে। তো এখানে দেখো এই টানেলটা কিন্তু বেশ লম্বা এবং অনেকখানি সময় লাগে। আমি একটা জিনিস ভুল করেছি, আমার খুব ইচ্ছা ছিল যে টানেলগুলো আমাদের এখানে 5টা, আগরতলা থেকে ধর্মনগর যাওয়া অবধি 5টা টানেল পড়ে, আমি সবগুলো টানেল চাইছিলাম যে রেকর্ড করব এবং সবাইকে দেখাবো যে কোন টানেলটায় কতটুকু সময় লাগে। তো বেশ দুটো টানেলে এরকম আমি দেখেছি, একটাতে প্রায় 1.5 মিনিট মতন লাগে, 1 থেকে 1.5 মিনিট মতন লাগে, আর একটাতে প্রায় এরকমই লাগে, মানে 2 মিনিট মতন, 2 মিনিটের কাছাকাছি একটা টানেলের মধ্যে লেগেছিল। তো এইবার জ্ঞানু এটাও ভীষণ এনজয় করে এই টানেলের ভিতরে যাওয়াটা, যেটা আমি ছোটবেলায় খুব ভয় পেতাম। যদিও এখন এত লাইট টাইট সব কিছু আছে, একবার এমন হয়েছিল সিচুয়েশন যে ছোটবেলায় এরকম টানেলের ভিতর দিয়ে যাচ্ছিল আর অন্ধকার হয়ে গেছিল, আমি মনে নাই সেটা কোনখানে কোথায় যাচ্ছিলাম, কিছু মনে নেই, একদম ছোট ছিলাম যেহেতু। আমি খুব জোরে চিৎকার করেছিলাম, যদিও জ্ঞানুর সমান ছিলাম না, আরও ছোট ছিলাম। তো দেখতেই পাচ্ছ এতক্ষণ ধরে কথা বলছি, এখনও কিন্তু টানেল শেষ হয়নি। আর আমি চাইছি তোমরা এই পুরোটা আমার সঙ্গে সঙ্গে তোমরাও এনজয় করো, তোমরাও মানে এই জিনিসটাকে ফিল করো। যারা অনেকেই আছো রেগুলার জার্নি করো, তাদের জন্য এটা কোনো ব্যাপার না, কোনো কিছুই না, আমি জানি। কিন্তু আমার জন্য, আমি যদি রেগুলার জার্নিও করতাম সেই জিনিসটাও আমার কাছে মানে নতুন হতো। আমি বলি না, আমার কিন্তু এরকম, আমাকে একদিন জিজ্ঞেস করেছিল একজন যে তোমার নতুন কেন বলো, তুমি নতুন দিন কেন বলো। আমার জন্য প্রত্যেকটা দিন নতুন দিন। আমি প্রত্যেক সকালে একবার করে একটা দিনকে নতুন করে দিনটাকে দেখি। আর এই ভাবনাটা শুধু আমার না, আমার বাড়ির সবারই বলতে গেলে। তাই রবীন্দ্রসঙ্গীতের এই লাইন কটা আমার মনে হয় আমাদের জীবনের সাথে একদম এক মিলে যায়। শোভন সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলে আমার মতো, তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাই যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগেকার। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো
দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাত নাম। এই গানটা অনেক কঠিন, আমি যেহেতু একদমই চর্চায় নেই, আমি জানি আমি ঠিক মতো গাইনি, তবু আমি চেষ্টা করেছি। এই গানের লাইনগুলো প্রায় সময়ই মাথায় আসে, কারণ এই গানের যে লাইনগুলো আমাদের ভাবনার সাথে ভীষণভাবে মেলে। শুধু আমার সাথে নয়, আমাদের সবার সাথে, আমাদের বাড়ির সবার সাথে, আমার দিদিদের সাথে, বা এই আমরা তিনজন যে আছি আমাদের সাথে খুব বেশিভাবে মেলে। আর ত্রিপুরা সত্যি ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। প্রকৃতি ত্রিপুরাকে যা দিয়েছে, এর বেশি আর কি চাই বলো। ত্রিপুরাতে এত সুন্দর রং আছে প্রকৃতির, এর বেশি আর কিছু লাগে না। আমার কথাগুলো অনেকের কাছে খুব বেশি কাব্যিক, খুব বেশি ভাবুক মনে হতে পারে, কারণ আমি মানুষটাই ভাবুক। আর যে আমার মতো সেই আমাকে ভালোবাসবে, সেই আমার কথাগুলোর মর্মও বুঝতে পারবে আসলে। এই জায়গাটা দেখো কি ভালো লাগছে, ট্রেন থেকে দেখতে এত সুন্দর লাগছে না। যেটা আমরা আসলে যখন কাছ থেকে এমনি এমনি ঘুরি তখন একরকম দৃশ্য দেখা যায়, আর ট্রেন থেকে দেখলে আরেক রকম দৃশ্য দেখা যায়। আর এই জায়গাটা জিরানিয়ার কাছাকাছি, দেখতেই পাচ্ছ প্রচুর ইটভাটা। তো সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। আশা করছি আমার এই ভিডিও আজকে তোমাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বলো যে এমন ভিডিও ভালো লাগে কি না, তাহলে আমি আরও চেষ্টা করব করার। আমি চাই প্রতিটা ভিডিওতে কিছুটা হলেও নতুনত্ব থাকুক, যাতে একঘেয়েমি না লাগে। কিন্তু আজকাল জানো তো একঘেয়ে জিনিসটা চলে বেশি, মানে কথা বললে সেই ভিডিও চলে বেশি, জানি না কেন। তবু আমি চেষ্টা করি। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো। আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা। যারা নতুন আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু। আর এখানে আমার ভাই মিঠুনের দেওয়া গজা আর তার সাথে সোনপাপড়ি এই দেখিয়ে আজকের ভিডিও শেষ করছি, টাটা।